রাতে রাতে বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:10। এখন আমি গোপুসোনাকে রাতের পুজো দিচ্ছি, মানে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যাবেলা। তারপরে যে রাতে ভোগ লাগাই আমি, দিনে যেহেতু ভোগ লাগাই 3বার, তাই এটা হচ্ছে রাতের ভোগ। তো এখন বাজে 8:10। তো এখন আমি গোপুসোনার ভোগ লাগিয়েছি, আর গোপুসোনার ভোগে আজকে আছে মিষ্টি। গোপুসোনাকে আজকে আমি মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েছি। আর আমি প্রত্যেক দিন এরকম টাইমে গোপুসোনার ভোগ লাগাই, কারণ সন্ধ্যাবেলা যদি গোপুসোনাকে আমি শয়নে দিই তাহলে আমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে, কারণ গোপুসোনা ছাড়া আমার ঘরটা পুরোটাই শূন্য। তাই গোপুসোনাকে আমি দেরি করেই দিই। গোপুসোনাকে একটু খাইয়েও দিচ্ছি, দেখো আমি। তারপরে গোপুসোনাকে একটু জল খাইয়ে দেবো, তারপরে গোপুসোনাকে মুখটা মুছিয়ে একটু বসিয়ে রাখাবো। তারপরে আমি বিছনাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গোপুসোনাকে শয়নে দেবো। দেখো বিছনাটা একটু বালি পড়েছে, তাই একটু ঝেড়ে নিলাম, দিয়ে গোপুসোনার বালিশগুলো বেশ সুন্দর করে দিয়ে দেবো, কারণ গোপুসোনা এখন এখানে শয়নে যাবে। আর এই যে চাদরটা দেখছো, এটা কিন্তু সুতির চাদর, কারণ গোপুসোনার গরম লাগবে বলে আমি সুতিরটাই অর্ডার করেছিলাম। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, 195 টাকা নিয়েছিল। কেমন লাগছে গোপুসোনার খাটটা জানাতে ভুলবে না। আর ভুল, কারণ এটা খাট নয়, এটা হচ্ছে মশারি, শুধু গদি আছে, বালিশ আছে, আর খাট আছে, নিচে একটা কাঠের খাট আছে ছোট্ট। দেখো গোপুসোনাকে আমি শুয়ে দিয়েছি, একটু পাগুলো একটু টিপেও দেবো, কারণ গোপুসোনা সারাদিন দুষ্টুমি করে, তো কারণ ছোট্ট কিউট বাচ্চা না। দেখো গোপুসোনা শুয়েছে, একটু গাটা থামিয়ে দিয়ে দিই, একটু পাগুলো টিপে দেবো, কারণ গোপুসোনা সারাদিন খেলা টেলা করে, যেমন আমাদের ছেলেপিলের পা ব্যথা করে, গোপুসোনারও তো করতে পারে না। কারণ আমি গোপুসোনাকে তো ছেলে রূপে দেখি, গোপুসোনা আমার ছেলে। দেখো গোপুসোনা এখন ঘুমাচ্ছে। গোপুসোনা তুমি ঘুম করো, সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে গোপুসোনা। সব বন্ধুদের বলো গুড নাইট বন্ধুরা, সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়বে। সব বন্ধুদেরকে রাধে রাধে বলে দাও, রাধে রাধে বন্ধুরা, আমি এখন শয়নে যাচ্ছি, তাই না? গোপুসোনা ঘুমাও, তোমার গায়ে চাদরটা নিয়ে আসি, তোমার গায়ে দিয়ে দেবো, একটু হালকা করে একটু চাদর দিতে হবে। আর গোপুসোনা সব জামা প্যান্ট আমি খুলে দিয়েছি, কারণ গোপুসোনা রাতে গরম লাগবে বলেই সুতির প্যান্টটাই পরিয়ে রেখেছি। যেহেতু গোপুসোনাকে আগলা করতে নেই, এর জন্য সুতির প্যান্টটা পরিয়ে রেখে দিয়েছি। প্যান্টটা পরে গোপুসোনা ঘুমাক, চাদরটা গায়ে দিয়ে দিই হালকা করে, নাহলে গোপুসোনা ঠান্ডা লাগতে পারে। চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। দেখো কত শান্ত শিশু, একটা ছোট্ট শিশু। গোপুসোনা এখন শয়নে গেল। এবার আমি গোপুসোনার মশারিটাকে তুলে দেব, বালিশটাকে এদিকে দিয়ে দিই, না হলে হাওয়ায় চাদরটা উড়ে যাবে, ফ্যানের হাওয়াতে চাদরটা উড়ে যেতে পারে। মশারিটাও দিয়ে দিই। দেখো গোপুসোনা শয়নে চলে গেল। এখন আমার ঘরটা কতটা খালি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। দেখো দেখেছো গোপুসোনা সারা সিংহাসনটা কত খাকা করছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওটা। টাটা।